আপনি যদি কখনো এমন কোনো জায়গার কথা ভেবে থাকেন যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি, রহস্যময় ইতিহাস ও বন্ধুত্বপূর্ণ মানুষ সব একসাথে মিশে থাকে, তাহলে ইন্দোনেশিয়া হতে পারে আপনার স্বপ্নের ঠিকানা। দক্ষিণ পূর্ব এশিয়ার এই বিস্ময়কর দ্বীপপুঞ্জ শুধু পর্যটকদের জন্য নয়, গবেষক, ইতিহাসবিদ এবং প্রকৃতি প্রেমীদের জন্য এক অপার আকর্ষণের কেন্দ্র। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব কেন ইন্দোনেশিয়াকে বলা হয় এশিয়ার সবচেয়ে সুন্দর দেশ, কীভাবে এর ইতিহাস, ভূগোল, সংস্কৃতি আর জনজীবন মিলে তৈরি করেছে এক অসাধারণ পরিচয়। ভূগোল ও প্রাকৃতিক সৌন্দর্য। ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ, যার মধ্যে রয়েছে প্রায় 17,000টি দ্বীপ। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত দ্বীপগুলো হলো জাভা, সুমাত্রা, বালি, বর্নিও, সুলাওয়াসি এবং নিউ গিনি দ্বীপের পশ্চিম অংশ। এই দ্বীপগুলো একে অপরের সাথে একেবারেই ভিন্ন, প্রতিটি যেন একটি আলাদা দুনিয়া। ইন্দোনেশিয়ার প্রকৃতি অবিশ্বাস্য। বালি দ্বীপের সমুদ্রতট, রাজার আমপাটের স্নিগ্ধ জলরাশি, কমোডো দ্বীপের ড্রাগন বা বর্নিওর অরণ্য, সব কিছুর মধ্যেই আছে এক অনন্যতা। এখানে আপনি পাহাড়, আগ্নেয়গিরি, ঝর্ণা, হ্রদ, সমুদ্র, গুহা সব কিছুই পাবেন এক দেশেই। বালি দ্বীপ শুধু ইন্দোনেশিয়ার নয়, গোটা বিশ্বের পর্যটকদের কাছে স্বর্গতুল্য। এখানকার সূর্যাস্ত, সমুদ্র তীর, স্নরকেলিং, সার্ফিং আর ঐতিহ্যবাহী হিন্দু মন্দিরগুলো বিশেষ আকর্ষণ। আর একটি বিশেষ অঞ্চল হলো রাজার আমপাট। এটি পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ সামুদ্রিক জীববৈচিত্র্যের স্থান। স্কুবা ডাইভিং প্রেমীরা এই জায়গাকে বলেন পৃথিবীর শেষ স্বর্গ। ইতিহাসের পাতায় ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার ইতিহাস হাজার বছরের পুরনো। এখানে একসময় রাজত্ব করেছে হিন্দু ও বৌদ্ধ সাম্রাজ্য, যেমন শ্রীবিজয়া ও মজাপাহিত। এরপর এসেছে ইসলাম, এসেছে ইউরোপীয় ঔপনিবেশিক শক্তি, বিশেষ করে ডাচরা। 1 শতাব্দীরও বেশি সময় ধরে ডাচ উপনিবেশের অধীনে ছিল এই অঞ্চল, যার প্রভাব আজও রয়ে গেছে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ইন্দোনেশিয়া স্বাধীনতা ঘোষণা করে, তবে ডাচরা তা মেনে নেয়নি এবং 4 বছরের রক্তক্ষয়ী সংগ্রামের পরে 1949 সালে তারা স্বাধীনতা লাভ করে। ইন্দোনেশিয়ার এই সংগ্রাম, এই সাহস, এই আত্মনিবেদনই তাদের জাতীয় পরিচয়ের একটি বড় অংশ। ইন্দোনেশিয়ার একটি গুরুত্বপূর্ণ দিক হলো তার বৈচিত্র্যময় সংস্কৃতি। এখানে 300টিরও বেশি জাতিগোষ্ঠী বসবাস করে এবং 700টিরও বেশি ভাষা প্রচলিত। তবে জাতীয় ভাষা হচ্ছে বাহাসা ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার মানুষ খুবই বন্ধুত্বপূর্ণ ও অতিথি পরায়ণ। তাদের খাবার, পোশাক, গান, নাচ সব কিছুতেই আলাদা রং। বাটিক হলো ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী কাপড়ের ডিজাইন, যা হাতে আঁকা হয়। গ্যামেলান নামক একটি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ভিত্তিক সঙ্গীত আছে, যা জাভা ও বালিতে খুবই জনপ্রিয়। এর ধর্ম ও আধ্যাত্মিকতা। ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তবে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও বসবাস করে। ধর্মীয় সহনশীলতা এবং বিভিন্ন ধর্মের সহাবস্থান থেকে এটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত রাখে। বালি দ্বীপে হিন্দু ধর্মের প্রভাব বেশি, যেখানে প্রতিদিন হাজার হাজার পূজার্চনা হয় এবং বিভিন্ন রঙিন উৎসব পালিত হয়। জাভা দ্বীপের বরোবুদুর এবং প্রামবানান হল বৌদ্ধ ও হিন্দু স্থাপত্যের অনন্য নিদর্শন। বরোবুদুর বিশ্বের সবচেয়ে বড় বৌদ্ধ স্তূপ। খাবার ও রন্ধনশৈলী। ইন্দোনেশিয়ার রান্না তার ঐতিহ্যের মতোই বৈচিত্র্যময়। জনপ্রিয় খাবারের মধ্যে আছে নাসি গোরেং, ভাজা চাল, সাথে গ্রিল করা মাংসের কাবাব, রিন্ডাং, মশলা মাখানো গরুর মাংস, আর গাদো গাদো, সালাদের মতো এক ধরনের খাবার। স্থানীয় বাজারে গেলে আপনি এমন সব খাবার পাবেন যা হয়তো আগে কখনো শোনেননি। ফলের রস থেকে শুরু করে সামুদ্রিক মাছ, মিষ্টি ও স্ন্যাক্স
সব কিছুতেই থাকবে একটা স্বাদ ও ঘ্রাণের বাহার। ভ্রমণ ও অভিজ্ঞতা। ইন্দোনেশিয়া ভ্রমণ অনেকটাই সাশ্রয়ী। হোস্টেল থেকে শুরু করে 5 তারকা হোটেল, সব ধরনের সুযোগ আছে এখানে। শহরগুলোতে যেমন জাকার্তা বা সুরাবায়া আপনি পাবেন আধুনিক জীবনযাপন, আর দ্বীপগুলোতে পাবেন প্রকৃতির কোলে একান্ত সময় কাটানোর সুযোগ। বিশেষ করে যদি আপনি একজন অ্যাডভেঞ্চার প্রেমী হন, তাহলে ইন্দোনেশিয়া আপনার জন্য আদর্শ। আগ্নেয়গিরি, ট্রেকিং, জঙ্গলে ওরাংওটাও দেখা, ডাইভিং, সার্ফিং সব কিছু আপনি করতে পারবেন এই একই দেশে। জলবায়ু ও ভ্রমণের সময়। ইন্দোনেশিয়া একটি বিষুবরেখার দেশ, তাই সারা বছর গরম আবহাওয়া থাকে। তবে নভেম্বর থেকে মার্চ বর্ষাকাল, আর এপ্রিল থেকে অক্টোবর হলো ভ্রমণের সেরা সময়। এই সময় আবহাওয়া পরিষ্কার থাকে, সূর্য ভালোভাবে ওঠে এবং সমুদ্র শান্ত থাকে। ভ্রমণ, স্নরকেলিং, ফটোগ্রাফি সব কিছুই এখানে আদর্শ ওই সময়টাতে। কিছু চমকপ্রদ তথ্য। ইন্দোনেশিয়ার কমোডো দ্বীপে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় টিকটিকি জাতীয় প্রাণী কমোডো ড্রাগন। এখানকার তোরাজা সম্প্রদায় মৃত্যুর পর মৃতদেহকে আবার বাড়িতে নিয়ে এসে উৎসব করে। জাভা দ্বীপ পৃথিবীর সবচেয়ে জনবহুল দ্বীপ। বালি দ্বীপে কুকুরের সংখ্যা মানুষের সংখ্যার থেকে বেশি। ইন্দোনেশিয়া কেবল একটি দেশ নয়, এটি একটি অভিজ্ঞতা। একদিকে প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে মানবতা ও ঐতিহ্যের গভীরতা। যারা ভ্রমণ করতে ভালোবাসেন, নতুন কিছু জানতে চান, নতুন সংস্কৃতিকে উপলব্ধি করতে চান, তাদের জন্য ইন্দোনেশিয়া এক আদর্শ গন্তব্য। এই দেশে আপনি হারিয়ে যাবেন, আবার নিজেকেই খুঁজে পাবেন নতুনভাবে। এশিয়ার লুবানো স্বর্গ ইন্দোনেশিয়া। একবার গেলে মন চাইবে বারবার যেতে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। চমকপ্রদ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।